আমার ভাইরা, নবীদেরকে সব জাতির লোকেরা তারা ষড়যন্ত্র করেছিল নবীদেরকে দেশ থেকে বিদায় করবার জন্য, বের করে দেওয়ার জন্য। আমরা দেখেছি যুগে যুগে কালে কালে আমার ভাইরা সব নবীদের উপরে ষড়যন্ত্র হয়েছে। জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীর উপরে ষড়যন্ত্র হলো। কাফির মুশরিকেরা আমার ভাইরা দারুদ নদওয়ার পার্লামেন্টে আইন করলো। আইনটা কি সূরা আনফালের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানায় দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফির মুশরিকদের নেতারা আবু লাহাব, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা তারা ষড়যন্ত্র করে দারুন নদওয়ার পার্লামেন্টে আইন করছিল, নবীজি লিয়াসবিতুকা, আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইখরিজুক, অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ, আমার আল্লাহ তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ কৌশলী কে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই পৃথিবীতে জোরে বলেন, শ্রেষ্ঠ কৌশলী কে? আমার ভাইরা, আপনার ঘরের কোনে একটা মাকড়সার জাল বুনালো, সেই জালটা অক্লান্ত পরিশ্রম করে একটা জাল বুনালো। আমার ভাইরা, সেই জালটা ছিন্ন করতে আপনার হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা টান দিবেন, সময় লাগবে 0.1 মাইক্রোসেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত জাল আছে এই পৃথিবীতে ভালো করে শুনে রাখুন। আমার ভাইরা, যত প্রকারের জাল আছে সব জালের থেকে দুর্বল ক্ষীণ জাল হচ্ছে মাকড়সার জাল। জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনার ঘরের কোণের সেই মাকড়সার জাল ছিন্ন করতে 0.1 মাইক্রোসেকেন্ডের প্রয়োজন হয়। ও আমার জাতি, ভালো করে শুনে রেখো, ডিমলাবাসী, আমার ভাইরা, কাফির মুশরিকদের পাতানো সেই জাল ছিন্ন করতে 0.1 মাইক্রোসেকেন্ডের প্রয়োজন হয় না। 0.9 মাইক্রোসেকেন্ডে সব জাল তাদের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ধরে বলেন, কথা ঠিক কিনা? ভাই, আমি ওই আপনি সাপোর্ট কেন পাচ্ছেন না? পাচ্ছি না তো, কোনো শক্তি পাচ্ছি না। যে দিচ্ছি তাতে তো এলাকা ফেটে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনি একটু দেখুন, খেয়াল করুন। কষ্ট হচ্ছে? চালাবো না বন্ধ করে দিব? চলবে? কারা কারা চলার পর একটু দুহাত তুলে দেখান দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমরা এতদিন ওয়াজ করেছি, ফেরাউনের ঘটনা বলেছি, কিসসা কাহিনী শুনিয়েছি, কিন্তু ফেরাউন দেখি নাই। আল্লাহ পাক 2024 এসে মনে হয় সেই ফেরাউনের পুনরাবৃত্তি ঘটালে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার চোখ দিয়ে দেখালেন, আমরা মনে করি নাই যে আসলে এত দ্রুত বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম আল্লাহ বুঝে আমাদের থেকে গাফিল হয়ে গেছে, আমাদের উপরে মুখ ফিরায় নিয়েছে। আমার ভাইরা, সেই কথাটাও আল্লাহ কোরআনে কারিমে জানায় দিয়েছেন। সূরা ইব্রাহিম, আমার ভাইরা, যে সূরা আজকে আমরা পড়েছি 42 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন।
তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহকে গাফিল মনে করো না, তোমরা এই ধারণা করো না যে আল্লাহ গাফিল হয়ে গেছে, অমনোযোগী হয়ে গেছে। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যে আমল করে, কাজ করে, সব আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে নখদর্পণে দেখে দেখে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন জনগণের সেই কথাটা, এ ভাইরা আল্লাহ পাক বলে ইন্নামা, কেবলমাত্র শুধুমাত্র লিয়াখিরুহুম, আমার ভাইরা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন তাদেরকে এই জন্য, লিয়াউমিন, সেই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন তাদের চক্ষু ম্লান হয়ে যাবে। 5 তারিখে আমার ভাইরা তাদের চোখ পরাজয়ের পরে তাদের জালিমদের চক্ষু ম্লান হয়ে গেছে, তারা শুধু ফেলাইয়া তাকাইয়া থাকবে, তারা কোনো কথা বলতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সব কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের এখানে কিভাবে জানাই দিয়েছেন সেই জালিমদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন ওরা রাসূলদেরকে শান্ত দিল, হয় আমাদের দলে তোমরা ফিরে আসবে, নইলে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব। আল্লাহ পাক বলেন ফাওহা ইলাইহিম, আমি আল্লাহ পাক তাদেরকে ওহী করলাম, রব্বুহুম, তাদের প্রতিপালক, লা নুহলিকান্না, অবশ্যই অবশ্যই আমি ধ্বংস করে দিব, জালিমিন, জালিমদেরকে আমি ধ্বংস করে দিব। অলরেডি আল্লাহ পাক এই পৃথিবীর বড় বড় জালিমদেরকে, আমার ভাইরা, এই যুগের লেডি ফ্রাউন, এই জালিমকেও ধ্বংস করে দিয়েছে। কোরআনের এই আয়াত মনে হয় 2024-এর 5 আগস্টে এসে এ ভাইরা আল্লাহ পাক আঙ্গুল দিয়ে দেখায়া দিচ্ছে। সামনে আরো মজা আছে। আল্লাহ পাক বলেন জালিমদেরকে ধ্বংস করে দিস না, আমি আল্লাহ পাক বলছি ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা, এই জমিনে, এই দেশে আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। মিন বাদিহিম, মিন মানে হতে, বাদি মানে পরে, হিম মানে তাদের, তাদের পরে আমি আল্লাহ পাক তোমাদের মজলুমদেরকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আস্তে আস্তে করে আমরা কথাগুলো বলে ফেলি, তারপরে তাফসীর করব। দেখুন আল্লাহ পাক বলেন কেন তাদেরকে প্রতিষ্ঠা করবেন, কারণটা কি? আল্লাহ পাক বলছেন যালিকা লিমান খাফা মাকামি, এই কারণে যে তারা আমি আল্লাহ পাককে ভয় করে, আমার সাক্ষাৎকে তারা ভয় করে। এরপর আল্লাহ বলেন ওয়া খাফা ওয়াঈদ, প্রতিশ্রুতি দিবসকেও তারা ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি, আর হলো আল্লাহর প্রতিশ্রুতি দিবস। এ ভাইরা, হাসরের বিচারের মাঠের সেই প্রতিশ্রুতি দিবস, আমার ভাইরা কিয়ামতের দিন, আমরা সেই দিবসকে ভয় করি, আমরা বাতিলকে ভয় করি না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, খেয়াল করুন, আগে অনুবাদ করে নেই। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তারা চাইছিল একটা ফয়সালা, একটা মীমাংসা, একটা ফয়সালা তারা চেয়েছিল যে যুদ্ধ বিগ্রহ আর নবীদের বিরুদ্ধে যাবে না, কথা বলবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদের বড় বড় অহংকারী প্রতাপশালীদেরকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন
মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের পিছনে রয়েছে জাহান্নাম। এই জালিমদের, এই অহংকারীদের, এই প্রতাপশালীদের পিছনে রয়েছে জাহান্নাম। ওয়ায়ুসকা মিন মাইন সদীদ, আর তারা পান করবে সেই জাহান্নামে গলিত পুজ রক্ত পানি। এই নোংরা পানি তাদেরকে পান করানো হবে। কথা কি আপনারা বুঝতেছেন? তাদের পুরস্কার হবে জাহান্নাম, সেখানে হলো নোংরা পচা পুষ জাতীয় এই পানি পান করবে। এরপরে কি বলছেন? ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। আর তাদেরকে সেই আমার ভাইরা পানি নোংরা সেই পানি পান করতে দেওয়া হবে, পুষ রক্ত গলিত সেই পানি তারা পান করবে, তাদের পিপাসা লাগ পান করবে, আর মৃত্যু চতুর্দিক থেকে আসবে, কিন্তু তাদের মৃত্যু ঘটবে। জোরে বলেন আমার বড় অমি ওয়ারাই আযাবুন গলিজ, এবং পিছনে তাদের জন্য খুব কঠিন দৃঢ় শাস্তি রয়েছে। মাসালুল্লাযী, এরপরের আয়াত আমরা পরে আসবো, সামনের পয়েন্টে আসবো, এই পর্যন্ত থেকে আমরা কথা বলে নেই। তাহলে আমার ভাইয়েরা খেয়াল করুন, তাদের পিছনে রয়েছে জাহান্নাম, আর সেই জাহান্নামে তারা রক্ত গলিত পুষ একবারে নোংরা পানি পান করবে। সেটা ঢোক গিলতে চাইবে কিন্তু গিলতে পাবে না। আমার ভাইরা তাদের জন্য এই শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। খেয়াল করুন, তাহলে এরা যে জাহান্নামে যাবে, দোসর এই জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ জালিমদের ব্যাপারে মামলা করবেন। কি করবেন? সূরা সূরা আয়াত নম্বর 42 আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস